নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যাসপারাগাস ফার্ন প্রজাতির গাছটিকে নিয়ে। এই যে আমার ভিডিওতে অ্যাসপারাগাস ফার্ন গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো আমার বাড়িতে মোটামুটি 4 বছরের পুরনো গাছ। এই গাছটার একটা ইতিহাস রয়েছে। একটা নার্সারিতে এক কোণে প্রায় মৃতপ্রায় অবস্থায় গাছটা নার্সারির ভদ্রলোক ফেলে রেখেছিলেন, ফেলে দেওয়ার জন্যই। তো উনি আমাকে 20 টাকার বিনিময়ে গাছটি দিয়েছিলেন, যদিও গাছটার দাম এত কম হয় না। যেহেতু গাছটা মারা যাচ্ছিল, আমি ওনার থেকে গাছটাকে কিনে নিয়েছিলাম 20 টাকার বিনিময়ে। তো আসি মূল বক্তব্যে। অ্যাসপারাগাসের যত্ন, পরিচর্যা, সার প্রয়োগ, কতটা জল দেবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কীরকম সানলাইট পছন্দ করে, খাওয়ার দাওয়ার, এর বৃদ্ধি, অরিজিন, সমস্ত বিষয় আমি আলোচনা করব। এই যে গাছটার মাটিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টপ থেকে 3 ইঞ্চি মাটি কম নিয়েছি। আর এই যে এর ওপর দিকের গ্রোথটা দেখতে পাচ্ছেন, এবং নিচটা আপনাকে আমি দেখিয়েছিলাম। অ্যাসপারাগাসের কিন্তু কোনো ডালপালা হয় না। অ্যাসপারাগাস স্ট্রেট মাটি ফুঁড়ে তার নিউ শুট বেরোয় বা নতুন ডাল বেরোয়। জেনারেলি গাছের পাশ থেকে শাখা প্রশাখা বেরোয়, অ্যাসপারাগাসের কিন্তু তা হয় না। নিচ থেকে এর কিন্তু স্ট্রেট ডাল বেরিয়ে যায়। দেখে বুঝতেই পারছেন, নিচ থেকে স্ট্রেট ডাল বেরোবে। অ্যাসপারাগাস ভীষণ সুখী গাছ। এই গাছ অত্যন্ত বেশি যত্ন পছন্দ করে, কিন্তু অ্যাসপারাগাসে যদি যত্নের ত্রুটি হয়, গাছটার নিচ থেকে শুট বেরোনো বন্ধ হয়ে যাবে, যার ফলে গাছটা মারা যাবে। যে প্রবলেমটা আমার নার্সারি দাদাভাইয়ের সাথে হয়েছিল। তো অ্যাসপারাগাসের সর্বপ্রথম আমি বলি টব নির্বাচন। অ্যাসপারাগাসের জন্য আপনারা অবশ্যই একটা মাটির টব ব্যবহার করবেন। তা আপনি ছোট নিতে পারেন, 6 ইঞ্চি টব নিলে ছোট জায়গায় গাছটা সুন্দর হবে, এবং বড় নিতে পারেন। গাছটি প্রধানত সৌন্দর্যায়নের জন্য আমরা করে থাকি, গাছটা দেখতে সুন্দর, তার জন্য আমরা ঘরে রেখে থাকি। এই গাছটা আর একটা কাজে লাগে, দেখবেন, ফুলের বুকে তৈরি করতে বা ছোট ছোট ফুলের বুকে তৈরি করার জন্যে আমাদের ফুলওয়ালা দাদারা যে গোলাপের পিছনে যে ফার্নটা দিয়ে থাকেন বা যে ঘাসের জাতীয় জিনিসটা দিয়ে থাকেন, সেই গাছটাই হচ্ছে অ্যাসপারাগাস ফার্ন। এটা কিন্তু বাঁশ জাতীয় একটি গাছ, এবং এটা অ্যাসপারাগাস প্রজাতিরও বলতে পারেন। অ্যাসপারাগাস নামটা কিন্তু আমাদের ইন্ডিয়ান নাম নয়, এটি বিদেশি নাম। বিদেশি এক দার্শনিক এই গাছটার নামকরণ করেছিলেন। তো এর হচ্ছে অ্যাসপারাগাস ফার্ন। অ্যাসপারাগাস কিন্তু খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়, স্যালাড ফ্যালাডেও আমাদের বিদেশে খুব প্রচলিত একটি গাছ, এবং রান্নার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এটা যদিও খাওয়ার কাজে ব্যবহার করে না। বাংলায় এই অ্যাসপারাগাসের আরেকটি ভ্যারাইটি আছে, সেটাকে আমরা শতমূলী বলি। তো শতমূলীও কিন্তু অ্যাসপারাগাস প্রজাতিরই অন্য একটা গাছ। এর মোটামুটি 250 থেকে 280টি ভ্যারাইটি পেয়ে যাবেন। তো এই হচ্ছে মাটিটা। দেখুন, মাটিটা সবসময় খুব শুকনো রাখবেন না, আবার খুব ভেজাও রাখবেন না। তো এর ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভীষণ ভালো হওয়া দরকার। তার জন্য আমরা খোলামখুচি, যেটাকে বলি টব ভাঙা, যেটাকে টবটাকে ভেঙে বা মাটির দইয়ের হাঁড়ি ভাঙা, মাটির পাত্র ভাঙা নিয়ে নিচের টবের নিচটা পুরো বিছিয়ে নেবেন। তার উপর ছোটো ছোটো কিছু নুড়ি পাথর নেবেন। এই দেখুন, এর নিউ লিভগুলো এরকম দেখতে লাগে। আমি কিছুটা ক্লোজ আপে শট নিচ্ছি। তো ওর নিচে নুড়ি পাথরটা বিছিয়ে দেবেন। দিয়ে যে মাটিটা তৈরি করবেন সেটা হচ্ছে সাদা মিহি বালি, ভার্মি কম্পোস্ট, দোআঁশ মাটি, এবং আপনার তার সঙ্গে কিছু পারলাইট থাকলে মেশাবেন, না থাকলে দরকার নেই, এবং কোকোপিট তার সঙ্গে 1 ভাগ মিশিয়ে দেবেন অল্প পরিমাণে। মিশিয়ে একটা ঝুরঝুরে মাটি তৈরি করবেন। করে আপনি যে গাছটা নিয়ে আসছেন সেই গাছটা প্রতিস্থাপন করবেন। তো প্রতিস্থাপন করার পরে তার চারিপাশ থেকে আরও মাটি দিয়ে দেবেন, এবং পুরনো যেভাবে দেখিয়েছিলাম টবে কিন্তু খানিকটা করে মাটি ছেড়ে দেবেন, উপর থেকে 2-3 ইঞ্চি মাটিটা কম দেবেন। এর গায়ে ছোট্ট ছোট্ট একটু কাঁটা থাকে, গাছটা ধরবেন যখন একটু খেয়াল করে ধরবেন, কারণ খুব ধারালো না হলেও ছোটো সাইজের বেশ অনেকগুলো কাঁটা থাকে, এবং এই কাঁটাগুলো দিয়েই এর এক একটা গাঁট নির্বাচন হয়। দেখতে মনে হবে যেন বাঁশ গাছের ছোটো ভাই বা বনসাই বাঁশ গাছ। এটা বাঁশ গাছ অরিজিন হলেও এটা অ্যাসপারাগাস নামে নামকরণ করা হয়েছে। তো এই গাছটা আপনি ফুল সানলাইটে রাখবেন না, ছাদের উপরে অনেক বড় গাছের ঠিক শেডটায় বা নিচের দিকে রাখবেন। আবার 3-4 দিন পর সেটাকে আবার একটু রোদ খাইয়ে নিতে পারেন। এছাড়া আপনি আপনার বাড়ির ব্যালকনিতেও এই গাছটা করতে পারেন, আরামসে গাছটা হয়ে যাবে। এই গাছটা খার জল পছন্দ করে বা বৃষ্টির জল। তো আপনি বৃষ্টির সময় পুরো খোলা আকাশের নিচে রাখবেন, এবং যখন আপনি বৃষ্টির জল পাবেন না, তখন কিছু বৃষ্টির জল স্টোর করে রাখতে পারেন, এবং সেই জলটা আপনি এতে প্রয়োগ করতে পারেন। তো অ্যাসপারাগাস সাধারণত নদীর জল, পুকুরের জল এগুলো বেশি পছন্দ করে। না থাকে নর্মাল ট্যাপ ওয়াটার আপনারা দিতে পারেন।
অ্যাসপারাগাসের জলের মধ্যে কখনো ফিটকিরি মিশিয়েও সেই জলটা প্রয়োগ করতে পারেন এবং পাতায়ও ছিটিয়ে দিতে পারেন, কারণ এতে রোগ পোকার আক্রমণটাও কিন্তু বেশ ভালো হয়। আপনি সাফ 1 লিটার জলে 1 চামচ গুলে মাসে একবার করে স্প্রে করতে পারেন, তাহলে পাতা যেরকম দেখাচ্ছি এরকম পিওর ডিপ গ্রিন সুন্দর দেখাবে। এই গাছটা সাধারণত তার পাতার বিন্যাস এবং গাছের সুন্দর গাছের শেপের উপরেই এর সৌন্দর্য এবং এর জন্যই বিখ্যাত। এই গাছটা বহুল পরিচিত বা বহুল পপুলার একটি গাছ না, তবে বর্তমানে বাগানীদের ভিতর এই গাছটার জনপ্রিয়তা ভীষণ বেড়েছে, তাই আমি ভাবলাম যে এই গাছটার উপর একটা ছোট করে ভিডিও করা যাক। তো এই গাছটা সম্বন্ধে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, এবং অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন গাছের গোড়াটা দেখুন, গাছের গোড়াটা কিন্তু নিচ থেকে এই রকম পরিষ্কার রাখবেন। গোড়ার দিকে অন্তত 2 থেকে 3 ইঞ্চি কোনো পাতা রাখবেন না, এতে গাছে ফাঙ্গাস লাগার সমস্যাটা অনেকটা চলে যায়। এবং গাছের গোড়ার মধ্যে আপনি মাঝে মাঝেই একটু করে খোল সার 1 চামচ করে, যদি আপনার 6 ইঞ্চি পট হয় 1/2 চামচ, যদি আপনার 8 ইঞ্চি পট হয় তাহলে 1/4 চামচ, যদি আপনার 10 ইঞ্চি পট হয় তাহলে 1 চামচ শুকনো খোল সার ছড়িয়ে দেবেন মাসে একবার। এর বেশি কোনো সার এই গাছটাতে প্রয়োগ করবেন না, কারণ এই গাছটা বিশেষ সারের প্রয়োজন হয় না। একটু বেশি যত্ন আর একটু বেশি সাবধানতাই এই গাছটাকে আপনার অপরূপ সৌন্দর্য দিতে সাহায্য করবে। অ্যাসপারাগাস গাছকে কিন্তু কখনো খুব সাংঘাতিক সানলাইট জ্যৈষ্ঠ বৈশাখ মাসে রোদের মধ্যে ফেলে রাখবেন না, তাহলে সানবার্ন হয়ে পাতা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই চলে কিন্তু। তো অ্যাসপারাগাস ফার্ন সম্বন্ধে আমি যতটা সম্ভব এই ভিডিওতে বললাম, এর পরের ভিডিওতে এই বড় ম্যাচিওর গাছ থেকে কি করে সেপারেট করে আপনি অন্য গাছ করতে পারেন, আরও কয়েকটা গাছ তৈরি করতে পারেন বা চারা তৈরি করতে পারেন, তার ভিডিও আমি নিশ্চয়ই আনবো। এর কিন্তু কোনো ফুল বা ফল হয় না যে আপনি সেখান থেকে চারা করবেন, এর কিন্তু মাটি থেকেই ডিভাইড করে চারা করতে হয়। তো আজকের জন্য এইটুকুই, টাটা।